আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সহজে পড়া শিখিতে সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে কবি রকুনুজ্জামান খান রচিত চিঠি বিলি কবিতাটি সহজ সরল ব্যাখ্যা পড়ব। কবিতাটা কিন্তু অসম্ভব সুন্দর। এখানে একটি কল্পনা বিলাসী কবিতা দেয়া হয়েছে তোমাদের কল্পনা স্মৃতিশক্তিকে আরও প্রসারিত করার জন্য। মানুষের কল্পনা অসীম। ছড়া, কবিতা ও গল্পের মাধ্যমে কবি লেখকরা মানুষের জীবন ছবি আঁকার পাশাপাশি মানুষের অদ্ভুত অসম্ভব কল্পনাকেও আঁকেন, সে কথাই এখানে তুলে ধরা হয়েছে। চিঠি বিলি ছড়াটির মাধ্যমে রকুনুজ্জামান খান আমাদের কল্পনাকে নিয়ে যান জলজ প্রাণীদের জগতে। সেখানে আমরা অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হব। ব্যাঙের চিঠি বিলি করা, ছাতা কেনা, চিংড়ি মাছের নৌকার মাঝি হওয়া, মাছেদের চিঠি লেখা বাস্তবে অসম্ভব কল্পনা। সেই অসম্ভব কল্পনাকেই কল্পনার মাধ্যমে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছেন ছড়াকার রকুনুজ্জামান খান। আমরা এবার কবিতাটি পড়ি। খুব মজার একটি কবিতা। চিঠি বিলি, রকুনুজ্জামান খান। ছাতা মাথায় ব্যাঙ চলেছে চিঠি বিলি করতে, টাপুস টুপুস ঝরছে দেয়া, ছুটছে খেয়া ধরতে। দেখো কি বলছে, ছাতা মাথায় দিয়ে ব্যাঙ কোথায় চলছে? চিঠি বিলি করতে, মানে সে পিয়ন হিসেবে কাজ করছে। টাপুস টুপুস ঝরছে দেয়া, দেয়া মানে মেঘ। বৃষ্টি হচ্ছে টাপুস টুপুস করে, মেঘ হচ্ছে, ছুটছে খেয়া ধরতে। এই বৃষ্টির মধ্যে কে খেয়া ধরতে ছুটছে? খেয়া অর্থ নদী পারাপারের নৌকা। সেই নদী পারাপারের জন্য ছুটছে কে? এই যে ব্যাঙ ছাতা মাথায় চিঠি বিলি করার জন্য। খেয়া নায়ের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা। খেয়া নদী পার করছে, খেয়া নৌকা হচ্ছে নদী পারাপার করে, এই পার ওপার করে। তো বলছে সেই খেয়া নায়ের মাঝি চিংড়ি মাছের বাচ্চা। দু চোখ বুজে হাল ধরে সে জবর মাঝি সাচ্চা। সে দুই চোখ বন্ধ করে এমনভাবে হাল ধরে, হাল মানে নৌকার বৈঠা, সেই হাল ধরে যেন সে একজন খুব দক্ষ মাঝি। তার চিঠিও এসেছে আজ, লিখছে বিলের খোলসে। বলছে তারও চিঠি আছে ব্যাঙের কাছে। কার চিঠি? সেই চিংড়ি, ছোট বাচ্চা চিংড়ির চিঠি আছে। কে লিখেছে? বিলের খোলসে মাছ। সাঁঝের বেলার রোদে নাকি চোখ গেছে তার ঝলসে। বলছে খোলসে মাছ কি লিখেছে বাচ্চা চিংড়িকে? যে সন্ধ্যাবেলার যে রোদ, সেই রোদে খোলসে মাছের চোখ ঝলসে গেছে। নদীর ওপার গিয়ে ব্যাঙা সুধায় সবাই ভাইরে, ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে। বলছে নদীর ওপার গিয়ে ব্যাঙ্গা, ব্যাঙ্গা মানে হচ্ছে যে চিঠি বিল করছে পিয়ন, সেই ব্যাঙ পিয়ন সুধায়, সুধায় মানে জিজ্ঞেস করে, সবাইকে জিজ্ঞেস করে যে ভাই, ভেটকি মাছের নাতনি কি দেশের বাইরে গিয়েছে? তার যে চিঠি এসেছে আজ, লিখছে বিলের কাতলা। বলছে তারও যে ওই যে ভেটকি মাছের নাতনিকে চিঠি কে লিখেছে? বিলের কাতলা মাছ। এবার সারা দেশটি জুড়ে নামবে বারুণ বাদলা। কাতলা মাছ কি সংবাদ দিয়েছে ভেটকি মাছের নাতনিকে? যে এবছর দেশ জুড়ে খুব বর্ষা হবে, বৃষ্টি বাদল হবে। তাই তো নিলাম ছাতা কিনে, আসুক এবার বর্ষা। ব্যাঙ বলছে যে সেজন্যই তো এবার ছাতা কিনে নিয়েছে সে, যে আসুক বর্ষা, বর্ষার ঝড় বৃষ্টির মোকাবেলা করবে সে কি দিয়ে? ছাতা দিয়ে। চিংড়ি মাঝির খেয়া না আর ছাতাই আমার ভরসা। বলছে চিংড়ি মাছের খেয়া, বেশি বর্ষা হলে বাদলা হলে চিংড়ি মাছের খেয়াকে সে আর ভরসা করবে না, তখন সে এই ছাতাকেই ভরসা করবে, ভরসা করবে।
এই হলো আমাদের আজকের ছড়া, রকুনুজ্জামান খানের লেখা ছড়া। খুব মজার ছড়া না? আমরা কিন্তু কখনো শুনি নাই যে মাছেরা এরকম কথা বলে, চিঠি লিখে, চিঠি বিলি হয়। এই নতুন প্রথম শুনলাম। ছড়াটা বেশ মজার। এবার আমরা শব্দার্থগুলো একটু জেনে নেই। কাতলা অর্থ মাছের নাম, কাতল মাছ আর কি। খলসে মাছের নাম, খলসে মাছ। খেয়া নদী পার হওয়ার নৌকা। খেয়ানা অর্থ খেয়া নৌকা। খেয়া নায়ের মাঝি, খেয়া নৌকার মাঝি। চিঠি পত্র, খবর বা কুশলাদি জানিয়ে কাউকে লেখা। চিঠি বিলি করা, চিঠি পৌঁছে দেয়া। ঝলসানো উজ্জ্বল আলোয় চোখ ধাঁধানো। টাপুস টুপুস বৃষ্টি পড়ার শব্দ। দেয়া অর্থ মেঘ। বাদলা এক নাগারে বৃষ্টি। ভরসা নির্ভর করা, অবলম্বন। ভেটকি মাছের নাম, ভেটকি মাছ। সাঁঝের বেলা অর্থ সন্ধ্যার সময়। দুঃখিত, আমি আবার পড়ছি। বাদলা অর্থ এক নাগারে বৃষ্টি। ভরসা নির্ভর করা, অবলম্বন। ভেটকি মাছের নাম, ভেটকি মাছ। সাঁঝের বেলা অর্থ সন্ধ্যার সময়। সাঁচ্চা অর্থ সত্য। এবার আমরা ছড়াটির পাঠ পরিচিতি পড়ব। রকুনুজ্জামান খানের হাট্টিমা টিম টিম বই থেকে ছড়াটি সংকলন করা হয়েছে। এ ছড়ায় ছন্দে ছন্দে মজার একটি গল্প পরিবেশিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে চিঠি বিলি করার জন্য বাড়ি থেকে বের হয়েছে একটি ব্যাঙ, কিন্তু বাইরে টাপুস টুপুস করে বৃষ্টি ঝরছে। ব্যাঙটিকে খেয়া নৌকায় নদী পাড়ি দিতে হবে। নৌকার মাঝি হিসেবে কাজ করছে চিংড়ি মাছের বাচ্চা। তাকে চিঠি লিখেছে বিলের খলসে মাছ। খলসে লিখেছে সন্ধ্যাবেলার রোদে তার চোখ ঝলসে গিয়েছে। ওদিকে ভেটকি মাছের নাতনির কাছে চিঠি লিখেছে বিলের কাতলা মাছ। নদীতে কাতলা জানিয়েছে, চিঠিতে কাতলা জানিয়েছে সারা দেশ জুড়ে এবছর খুব বৃষ্টি হবে। এই ভয়ে ব্যাঙ একটি ছাতা কিনে নিয়েছে, কারণ চিংড়ি মাঝির খেয়া নৌকার ওপর ব্যাঙের কোনো ভরসা নেই। ছড়াটির মাধ্যমে রকুনুজ্জামান খান আমাদের কল্পনাকে নিয়ে যান জলজ প্রাণীদের জগতে। সেখানে আমরা অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হই। ব্যাঙের চিঠি বিলি করা, ছাতা কেনা, চিংড়ি মাছের নৌকার মাঝি হওয়া কিংবা মাছদের চিঠি লেখা বাস্তবে অসম্ভব ঘটনা, কিন্তু সব ঘটনাকেই আমরা কল্পনা করে নিতে পারি, কেননা মানুষের কল্পনা অসীম। ছড়া, কবিতা ও গল্পের মাধ্যমে কবি লেখকরা মানুষের জীবন ছবি আঁকার পাশাপাশি মানুষের অদ্ভুত ও অসম্ভব কল্পনাকেও আঁকতে পারেন। এবার আমরা কবি পরিচিতি পড়ব। রকুনুজ্জামান খান 1925 সালে রাজবাড়ী জেলার পাংশায় জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? রাজবাড়ির পাংশায় 1925 সালে। তিনি ছিলেন একজন শিশু সাহিত্যিক। সাংবাদিক হিসেবেও তিনি কাজ করেছেন। দাদা ভাই ছদ্মনামে তিনি পত্রিকায় শিশুদের জন্য বিশেষ পাতা সম্পাদনা করতেন। এ নামে রকুনুজ্জামান খান বিশেষভাবে পরিচিতি পেয়েছিলেন। তার লেখা উল্লেখযোগ্য শিশুতোষ বই হাট্টিমা টিম টিম, খোকন খোকন ডাকপাড়ি। তার সম্পাদনায় প্রকাশিত পত্রিকার নাম কচি ও কাঁচা। রকুনুজ্জামান খান কচিকাচার মেলা নামে একটি শিশু কিশোর সংগঠন গড়ে তোলেন। 1999 সালে তিনি মৃত্যুবরণ করেন। 1999 সালে, শতাব্দীর শেষ সময়ে। আর জন্মগ্রহণ করেছিলেন এখন 1926 সাল, 100 বছর পূর্বে। 1925 সালে এই ছড়াকারের জন্ম হয়েছিল। তিনি দাদা ভাই নামেই বেশি পরিচিত ছিলেন এবং এ নামেই তিনি লেখালেখি করতেন। শেষ হলো আমাদের আজকের ক্লাস। খুব সুন্দর একটা মজার একটা ছড়া, কল্পনা বিলাসী একটা ছড়া আমরা পড়লাম। সবাই বারবার পড়বে, বেশি বেশি পড়বে, পড়ার কোনো বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।